হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডালের সেই ভাইরাল রেসিপিটি। এটা আমি ইউটিউব থেকে অতনুর রান্নাঘর থেকে শিখেছিলাম। তো প্রথমেই দেখতে পেলে আমার কি কি লাগছে সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো, কয়েক কোয়া রসুন আর একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবগুলোকে কুচি করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডালের সঙ্গে মেখে নেব। এখানে আমি আলুটা ব্যবহার করেছি, একটা ছোটো সাইজের একটা আলু। তো তোমরা এখানটায় আমি ওই 200-250 গ্রাম মতন ডাল নিয়েছি, মুসুর ডাল। তোমরা এই পরিমাণটা বুঝে নেবে। তো হলুদ দিয়ে দিলাম, এবার নুনও দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নেব। আর এটা আমি প্রথম দিন রান্না করে আমি পুরো ফিদা হয়ে গেছি। এতটা টেস্টি হয় আমি বলে বোঝাতে পারবো না। আর অতনুর রান্নাঘর ওখান থেকে আমি যতগুলো রান্না এই অবধি ট্রাই করেছি, প্রতিটা রান্নাই না দারুণ দুর্দান্ত হয়, দুর্দান্ত। তো দেখো, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। এই রান্নাটা আমি অনেককেই করতে দেখেছি, কিন্তু সবার রান্না তো আর ট্রাই করা যায় না। আমি অতনুর রান্নাঘর থেকে প্রচুর রান্না করি। যাই হোক, আমি এখানে প্রেশার কুকারে করছি কারণ আমার তাড়া রয়েছে, তাই। তো প্রেশার কুকারটার ভিতরে ডাল দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভেজে নেব, কষিয়ে নেব যেটাকে বলা হয়। কষাতে কষাতে এক পর্যায়ে দেখা যাবে ডাল টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তখন তোমার পরিমাণ মতো জল দিয়ে দেবে। এরপর আমি যেহেতু প্রেশারে করছি, 2 সিটি মেরে নিয়েছি, হয়ে গেছে। আর তোমরা অবশ্যই যদি কড়াইয়ে করো তাহলে ঢেকে ঢেকে পরিমাণ মতো জল দিয়ে করে নেবে। আর এখানে আমি রসুন আর আদাটা যেটা রেখেছিলাম বেছে, সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আমি পেস্ট করিনি, দানা দানা রয়েছে, এভাবে কেটেছি। তোমরা চাইলে হাতে কেটে নিতে পারো। আমার কাছে সময় কম, তাই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। হাফ রসুন, একটার অর্ধেক রসুন, কিছুটা পরিমাণের আদা আর কাঁচা লঙ্কা। আর তোমরা চাইলে এখানে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আর বললাম যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, ওটার অর্ধেক পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম আর বাকিটা প্রথমেই ডালের সঙ্গে মেখে দিয়ে দিয়েছি। দেখো, আমার পেস্টটা ঠিক এরকম টাইপের হয়েছে। এটা পেস্ট বললে ভুল হবে, থেতো টাইপের করেছি। তো সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন। তো এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাগুলো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আমি বলতে পারবো না কেন পেঁয়াজটা শেষে দিয়েছে, তবে এটা শেষেই দিয়েছিল, তাই আমি শেষেই দিলাম, নিজে কোনো পণ্ডিতপনা না করে। নিশ্চয়ই তারা বড় বড় রাঁধুনি, নিশ্চয়ই কোনো কারণ আছে জন্য এটা শেষে দিয়েছে, তাই না? তো যাই হোক, এখানটায় শেষে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানটায় ডালটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। তো দেখো, ফোড়নটা দিয়ে দিলাম। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এটা কিসের সঙ্গে, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সুন্দর লাগবে, খুবই টেস্টি লাগবে। আর এই দেখো, শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। এটা অনেকটা ডাল ভুনা টাইপের রেসিপি, অবশ্যই ট্রাই করো।